হামজা রাদিয়াল্লাহু আনহু শিকার করে ফিরছিলেন। পথে শুনতে পেলেন যে তার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল আঘাত করেছে। তিনি শোনামাত্র বলেন, আও ফাআলা হাদা, সে কি সত্যিই কাজ করেছে? তাকে বলা হলো, হ্যাঁ অবশ্যই সে আপনার ভাতিজাকে বেরোছে। তিনি ঘোড়া ছড়ালেন কাবাঘরের দিকে। আবু জেহেলকে কলার ধরে বের করলেন কাবাঘর থেকে। বের করে প্রচণ্ড জোরে একটা ঘুষি দিলেন, দিয়ে বললেন, রুদ্দাহা ইন ইসতাতা'তা, তোমার ক্ষমতা থাকলে আমাকে একটা ঘুষি মেরে দেখাও। ইয়াকুলু মা ইয়াকুল, সে যা বলে আমার ভাতিজা আজকে থেকে আমিও তাই বলি। ওয়া শাহিদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিলাম আল্লাহর ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর তিনি গেলেন দারুল আরকাম। দারুল আরকাম কি জিনিস? যেখানে সাহাবীরা বসে দিয়ে চর্চা করতেন মক্কায়। সেখানে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া ইবনে আখি, হে আমার ভাতিজা, কুনতু আনসুরুকা লিল হামিয়া, আমি এর পূর্বে তোমাকে রক্তের সম্পর্কের কারণে সাহায্য করতাম। আলান, এখন থেকে আনসুরুকা লিল ইসলাম, ইসলামের জন্য আমি তোমাকে সাহায্য করি। এই যে আল্লাহর সুন্নাহ হচ্ছে এরকম, আপনি দাওয়াতি কাজ করবেন, বাধা আসবে, আল্লাহ পাক কিছু বড় বড় মানুষকে আপনার সাথে নিয়ে আসবে ইচ্ছা। যখন তারা আসবে তখন দাওয়াত আরও বেগবান হবে, দিন প্রতিষ্ঠা হুট করে হবে না, সিস্টেম আছে একটা। এই দৃশ্য দেখেছেন ওমর ইবনুল খাত্তাব। তিনি কিন্তু তখন মুসলিম ছিলেন না। তিনি দেখে চিন্তা করলেন, তার থিঙ্কিং ছিল তখন যে এই সব সমস্যাগুলো একজন ব্যক্তিকে কেন্দ্র করে হচ্ছে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ভিউ। অতএব তাকে যদি হত্যা করি তাহলে সব সমস্যা কি সমাধান। এরপরে আমি নিজেকে বনু হাশিমের কাছে সুপর্দ করব, বনু হাশিম আমাকে হত্যা করলে মিটে গেল, রক্তের মূল্য আদায় হয়ে গেল। তিনি তরোয়াল বের করে ছুটলেন। আপনারা জানেন পথিমধ্যে তিনি শুনলেন তার বোন ভগ্নিপতি ইসলাম কবুল করেছে, তাই না? তিনি সেখানে ছুটলেন। সেখানে গিয়ে দরজায় দাঁড়িয়ে শুনলেন ভিতরে তেলাওয়াত হচ্ছে, গুনগুন শব্দ হচ্ছে। কান লাগিয়ে শুনলেন। এরপর ভিতরে ঢুকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি পড়ছিলে? তার বোন বলল, আমরা তো এমন কিছু পড়ছিলাম না, আমরা আপোষে কথাবার্তা বলছিলাম। তিনি বললেন যে ফালা তাকদিবা, মিথ্যা কথা বলবে না, আমি শুনেছি যে তোমরা সাবী হয়ে গেছো, মানে ধর্মত্যাগী হয়ে গেছো। তখন তারা উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে ধরা পড়ে গেলেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাদেরকে সেখানেই মারধর শুরু করলেন। এক পর্যায়ে যখন তিনি ঠান্ডা হলেন, তিনি কোরআনের একটা নুসখা, মানে একটা কপি, জাস্ট একটা চামড়ায় কোরআন লেখা ছিল, এটা দেখলেন। দেখে তিনি এটা পড়তে শুরু করলেন। আমি আপনাকে বলছি যে ওই সময় কিন্তু খুব কম মানুষই লেখাপড়া করতে জানতো, খুব অল্প কিছু মানুষ। ওমর রাদিয়াল্লাহু আনহু একজন ছিল যিনি পড়ালেখা করতে জানতেন। এই যে সাক্ষরতা জ্ঞান ছিল তার, মানে তিনি পড়ালেখা করতে জানতেন হাতে কলমে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লিখতে জানতেন, ওমর রাদিয়াল্লাহু আনহু কিন্তু লিখতে পড়তে জানতেন। তিনি এবার পড়ছেন এই যে কোরআন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, তিনি কিন্তু শিক্ষিত। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। পড়তে থাকলেন। কোরআন পড়তে আল্লাহর হুকুমে তার মনটা নরম হয়ে গেল, তার চোখ দিয়ে দরদর করে পানি পড়া শুরু করে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছিলেন। তিনি বলেছেন, আল্লাহ এই দুই ব্যক্তির মধ্যে এক ব্যক্তিকে তুমি হেদায়েত দাও, ইসলামকে শক্তিশালী করো। দুজনকে, একজন হচ্ছে আবুল হাকাম ইবনে হিশাম মানে আবু জাহাল, আরেকজন হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। আল্লাহ পাক ওমর রাদিয়াল্লাহু আনহুকে কবুল করেছে। এবার তিনি বললেন যে খুজুনি ইলা রাসূলিল্লাহি ওয়া আসহাবি, আমাকে আল্লাহর রাসূল এবং সাহাবীদের কাছে নিয়ে চলো। আযহাবু ইলাইহি ওয়া আসলিমু, আমি সেখানে যাব এবং ইসলাম কবুল করব। সেখানে গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, জিতু উমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া বিমা জিতা বিহি মিন ইনদিল্লাহ, আমি আপনার সামনে এসেছি আল্লাহ এবং আপনার প্রতি বিশ্বাসী হয়েই এসেছি, এবং আপনি আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন এটার প্রতি ঈমানদার হয়েই আমি আপনার সামনে এসেছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং আপনি আল্লাহর রাসূল। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করলেন। সবার মাঝে আনন্দ ছড়িয়ে পড়ল। ইসলাম কবুল করে তিনি বসে থাকলেন না, বড় বড় কাফেরদের বাসায় গিয়ে নক করতে লাগলেন। আবু জাহেলের বাসায়, তারপরে আপনার উমাইয়া বিন খালাফের বাসায়, সবার বাসায় নক করতে লাগলেন, বলতে লাগলেন যে আমা আলিমতা আন্নী কদ আসলামত, তুমি কি জেনেছো আমি ইসলাম কবুল করেছি? আবু জাহেল বলছিল যে কব্বাহাকাল্লাহ ওয়া কব্বাহা মা জিতা বিহি, তুমি ধ্বংস হও, আর তুমি জানিয়ে এসেছো এটাও ধ্বংস হোক। আইএমএ জাহেলিয়াতে 5টা সমস্যা ছিল, আপনাকে আগে আমি মিলিয়ে দেখাচ্ছি। এই 5টা সমস্যা বর্তমান বিশ্বেও আছে। প্রথম সমস্যা শিরক। আপনি এই বিশ্বের প্রতিটা সেক্টরের দিকে তাকাবেন, দেখবেন বিশ্বের প্রতিটা সেক্টর এখন শিরকের আগ্রাসনে বা শিরকের অতল তলে নিমজ্জিত আছে।
অমুসলিম যারা তাদের মধ্যে তো শিরক আছেই, মুসলিম যারা আমরা আমাদের মধ্যেও শিরক আছে। কয়দিন আগে আমরা বলেছি, আমাদের মধ্যে অনেকেই বলেছে মেরি ক্রিসমাস, বলেছে না? যখনই বলেছে মেরি ক্রিসমাস তখন সে স্বীকার করে নিয়েছে যে 25শে ডিসেম্বর আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন। নাউযুবিল্লাহ। আবার কথা কি বোঝা যায়? যে বলেছে মেরি ক্রিসমাস অ্যাজ এ মুসলিম কাউকে গ্রিট করতে গিয়ে বলেছে মেরি ক্রিসমাস, সে স্বীকার করে নিয়েছে যে ওই দিন আল্লাহ পাক পুত্র সন্তান জন্ম দিয়েছেন। নাউযুবিল্লাহ। তো তারা শিরক করছে, তারা বলছে আল্লাহ তিনজন। নাউযুবিল্লাহ। আল্লাহ, জিবরিল, ঈসা ইবনে মারইয়াম, ট্রিনিটি। তারা শিরক করছে। ইয়াহুদরা শিরক করছে। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, তারা বলছে উযাইর আল্লাহর সন্তান, তারা শিরক করছে। ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, নাসারারা বলছে ঈসা ইবনে মারইয়াম আল্লাহর সন্তান, তারা শিরক করছে। অন্য ধর্মাবলম্বী যারা আছে দেখবেন সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, স্ট্যাচু এগুলো ওয়ার্শিপ করছে, তারা শিরক করছে। তাদের সেকশন ডিফারেন্ট। কিন্তু মুসলিমরাও তো শিরক করছে। মুসলিমদের মধ্যে কবর পূজা নাই, মাজার পূজা নাই। মুসলিমরা তাকদীর, ভাগ্য তো অস্বীকার করছেন অনেকেই। অনেক মুসলিম আল্লাহর হালালকে হারাম করছে না, আল্লাহর হারামকে হালাল করছে না। মুসলিমরা এই আকীদা রাখে নাকি যে আল্লাহ ছাড়া কেউ পরকালে আমাকে নাজাত দিতে পারবে? আল্লাহ ছাড়া কারোর জন্য মানুষ কি দোয়া করছে না? আল্লাহ ছাড়া কারোর জন্য কি মানুষ সেজদা করছে না? আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কি মুসলিমরা নজর মানত করছে না, কোরবানি করছে না, সন্তান চাচ্ছে না? এগুলোকে মুসলিমরা করছে না? তো মুসলিমদের ভিতরে শিরক নাই? আছে। এগুলো তো ধর্মতাত্ত্বিক কথা বললাম। আপনি এডুকেশন সেক্টরে যান, সেখানে গিয়ে দেখবেন আপনাকে জ্ঞানের সংজ্ঞা শেখানো হবে যে পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, দর্শন, বিজ্ঞান দিয়ে যা প্রমাণ করা যায় সেটাই জ্ঞান। এই সংজ্ঞা শিখেছেন না? শেখেন না স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে? পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, দর্শন, বিজ্ঞান এগুলোর মানদণ্ডে যা উঠে আসবে সেটাই জ্ঞান। তাহলে আল্লাহকে আপনি ল্যাবে প্রমাণ করেন। মালায়েকা, ফেরেশতা যারা এই জায়গায় এখন ঘিরে রেখেছেন, আপনি দেখছেন? তাকে কি ল্যাবে প্রমাণ করতে পারবেন? আগের আসমানি কিতাবগুলো দেখেছেন? আগের নবী রাসূলদেরকে দেখেছেন? ইয়াউমুল আখির, আপনার কবরের আযাব, প্রশ্নোত্তর, কিয়ামতের মাঠের এই যে আমলনামা ছুড়ে দেয়া, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম, রূহ বা আত্মা দেখেছেন? এগুলোকে ল্যাবে প্রমাণ করতে পারবেন? ওয়াল কদরি খায়রি ওয়া শাররি, তাকদীরের ভালো মন্দ, ঈমানের 6 নম্বর পিলার, ভাগ্যকে ল্যাবে প্রমাণ করতে পারবেন? এই 6টা মৌলিক বিষয় ঈমানের, আল্লাহ, মালায়েকা, আসমানি কিতাব, নবী রাসূলগণ, পরকালের জীবন এবং তাকদীরের ভালো মন্দ, এই 6টাকে কি আপনি পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, দর্শন, বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে পারবেন? তাহলে তাদের এপিস্টিমোলজি মতে, তাদের জ্ঞানতত্ত্ব মতে এগুলোর কোনো অস্তিত্ব নাই। এখন যদি আপনি এই জ্ঞানের ডেফিনেশন মেনে শিক্ষা অর্জন করতে যান, আপনি এডুকেশন সেক্টরে শিফট করছেন। বুঝতে পারলেন কথা? যদি আপনি এই তত্ত্ব মেনে নেন যে জ্ঞান এভাবেই আসতে পারে, অন্য কোনোভাবে জ্ঞান আসতে পারে না মানুষের কাছে, তাহলে আপনি শিক্ষা ক্ষেত্রে শিরক করছেন। কি করছেন? কারণ আমরা কোরআনে দেখছি আল্লাহ পাক বলছেন ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। এই যে মাদকের ব্যাপক ছয়লাভ, এটা ওই যে জাহিলিয়াত এখন আপনার এটা বৈশ্বিক রূপ লাভ করেছে, কোনো কিছু চেঞ্জ হয়নি। 4 নম্বরে যান, নারীর অবমাননা। ওই যুগে মেয়েকে জীবন্ত কবর দেওয়া হতো, এই যুগেও দেখবেন যদি জানতে পারে অনেকেই যে গর্ভের সন্তানটা মেয়ে সন্তান, দেখবেন অ্যাবর্শন করে ফেলবে। এমন অনেক কান্ট্রি আছে এই ওয়ার্ল্ডে যারা মেয়ের সন্তানের খবর পেলে অ্যাবর্শন করতে ডাক্তারকে টাকা পে করে। তাদের থিমটা অনেকটা এমন যে 10,000 টাকা খরচ করে ভবিষ্যতের 10 লাখ টাকার খরচ থেকে বেঁচে যাও। কথা বুঝতে পারলেন কি? ওই মেয়েটা বেঁচে থাকলে ভবিষ্যতে 10 লাখ টাকা দিয়ে বিয়ে দিতে হবে। তো 10,000 টাকা খরচ করো, অ্যাবর্শন করো, পরে ভবিষ্যতে 10 লাখ টাকার খরচা বেঁচে গেল। নাউযুবিল্লাহ। এটা কি আইয়ামে জাহিলিয়াতের চেয়ে বড় জাহিলিয়াত না? আইয়ামে জাহিলিয়াতে মেয়েদেরকে অনেক সময় দেখা যেত তাদেরকে বৈবাহিক অধিকার দেওয়া হতো না। এখন আপনি সোসাইটির দিকে তাকিয়ে দেখেন, ওয়ার্ল্ড ওয়াইড বিবাহ বহির্ভূত জেনা, ব্যভিচার আর পরকিয়া বেড়েছে না কমেছে? এগুলো কি জায়েজ? এগুলো আইয়ামে জাহিলিয়াতের সুন্নত নয় কি? আচ্ছা, প্রগতির নামে, অগ্রগতির নামে পোশাক, নারীর পোশাক পরিবর্তন হয়নি?
মেয়ে এখন ছেলের পোশাক করছে না, আবার ছেলেরাও কিন্তু মেয়ের পোশাক করছে। আমি বলি যে এখানে পোশাক মানে শুধু বাহ্যিক পোশাক নাও হতে পারে, এখানে পোশাক মানে আরেকটা ব্যাপার আছে। বাহ্যিক পোশাক তো সেই কবেই পরিবর্তন হয়েছে। আপনি আমাদের শহরে চলেন, ঢাকায়, আপনি যেদিকে তাকাবেন দেখবেন জিন্স আর টি শার্ট পাবেন না। কিয়ামতের আর কোন সাইনের জন্য বসে আছেন? কিয়ামতের আর কোন সাইনের জন্য বসে আছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বলেছিলেন যে আখিরুজ জামানে এক শ্রেণীর মেয়ে আসবে, নিসাউন কাসিয়াতুন আরিয়া। নবীজি বলেছিলেন আমি ওদেরকে দেখি নাই, তারা আসবে শেষ জামানায়। মহিলাতুন মামিলাত, যারা কাপড় পরবে, নগ্ন থাকবে এবং নিজে আকৃষ্ট হবে, অন্যকে আকৃষ্ট করবে, এবং তারা পুরুষের পোশাক পরবে। এরকম একটা হাদিস আছে যে পুরুষ নারীর পোশাক পরবে আর নারী পুরুষের পোশাক পরবে। আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন? এখানে আরেকটা সাইন, শুধুমাত্র বাহ্যিক পোশাক না, এটা একটা ফাংশনাল রোল। উইমেন উইল প্লে দ্য ফাংশনাল রোল অফ মেন ইন সোসাইটি। মহিলারা পুরুষরা রোল প্লে করবে সোসাইটির মধ্যে। আবার বোঝাই, উইমেন উইল প্লে দ্য ফাংশনাল রোল অফ মেন ইন সোসাইটি। সমাজের মধ্যে দেখবেন মেয়েরা পুরুষের ফাংশনাল রোল প্লে করছে। যেখানে যাবেন দেখবেন এই চেয়ারগুলোতে, বড় বড় চেয়ারগুলোতে মেয়েরা। লেটস গো টু ব্যাংক, শপিং মলস, ফাইন্যান্স সেন্টার, এনি হেয়ার ইউ উইশ, আপনি যান, দেখবেন এই চেয়ারগুলোতে তারা বসে আছে। এয়ারপোর্ট, ফ্রম এয়ারপোর্ট, সব জায়গায়। এবং ড্রেস আপ, এটা কি বলে? ফর্মাল ড্রেস আপ। আমাদের মতো প্যান্ট, স্যুট, লুকস ক্রেজি, ইউ নো। এটাকে আমার একটু পাগলের মতো দেখায়, সুন্দর লাগে না কিন্তু আসলেই। মানুষ মনে করছে যে সুন্দর লাগে, ডিগনিটি বাড়ে, সম্মান বাড়ে। যখন একটা নারীর দেহের অঙ্গ প্রত্যঙ্গ বাইরে থেকে বোঝা যায়, তার সম্মান বাড়ে। তাহলে শপিং মলের বাইরে যে নারীর মূর্তিগুলো আছে, ওদের সম্মান থাকতে অনেক বেশি, যাদের গায়ে কাপড় পরিয়ে রাখা হয়েছে। দেখেন নাই আইসক্রিম বিক্রি দেখেছেন? আইসক্রিম বিক্রি, সম্মান বেড়েছে না? এগুলো সম্মান বাড়ার মানদণ্ড। নারী পুরুষের রোল প্লে করবে, আবার পুরুষও নারী রোল প্লে করবে। এখনকার যে পুরুষের জেনারেশন আছে, আমাদের আগের জেনারেশন যারা ছিল, পর্নোগ্রাফি সম্পর্কে জানি, বিউটি কন্টেস্ট সম্পর্কে জানি, আমরা কি মেয়েদের ক্যাটওয়াক ফ্যাশন শো সম্পর্কে জানি? এই বিষয়গুলোতে মেয়ের কি ডিগনিটি বেড়েছে না কমেছে? যে কোনো পণ্য কিনতে যান, সেখানে আপনি কি দেখবেন একটা মেয়ের নগ্ন ছবি। এটাতে মেয়ের সম্মান বেড়েছে না কমেছে? যদি কেউ মনে করে এগুলোতে সম্মান বাড়ছে, তাহলে তার তো মঙ্গল গ্রহে থাকা দরকার, পৃথিবীতে থাকা দরকার আছে? কিছু টেট হয়নি। 5 নম্বর, গোত্রীয় হানাহানি। আপনি খেয়াল করে দেখবেন ওই জাইয়ামে জাহিলিয়াতের গোত্রীয় দ্বন্দ্ব, এখন এটা কোনো কোনো ক্ষেত্রে ধর্মীয় দ্বন্দ্ব, কোনো কোনো ক্ষেত্রে পলিটিক্যাল দ্বন্দ্ব, কোনো কোনো ক্ষেত্রে বৈশ্বিক দ্বন্দ্বের রূপ নিয়েছে। খেয়াল করে দেখেন, সেম সুন্নাহ। ধর্মের মধ্যে দেখবেন শতদা বিভক্ত, একে অপরের সাথে কাদা ছোড়াছুরি, কিবত আমাদের সংস্কৃতি চর্চা করছে, শতদা বিভক্ত, এবং সম্পর্ক ভালো নাই। এই যে ব্যাপারগুলো, ধর্মতাত্ত্বিকভাবে আমরা একে অপরের সাথে লেগে আছি কোনো কোনো ক্ষেত্রে, আবার দেখবেন কোনো কোনো ক্ষেত্রে পলিটিক্যালি লেগে আছে। অথচ আমরা সবাই কিন্তু ভাই, সবাই মুসলিম, সবাই এক আল্লাহর বান্দা, আমাদের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। আবার দেখেন জিওপলিটিক্যালি দেখবেন এক রাষ্ট্র আরেক রাষ্ট্রকে আক্রমণ করা, ইকোনমিক স্যাংশন দেওয়া, একে সামরিক হস্তক্ষেপ করা, এই রাষ্ট্রের মধ্যে ফাঁসা সৃষ্টি করা, এগুলো লেগেই আছে সারা ওয়ার্ল্ডের মধ্যে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দেখেন, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারকে দেখেন, বড় বড় যুদ্ধগুলোর দিকে তাকিয়ে দেখেন, ওই আইয়ামে জাহিলিয়াতের ওই যে গোত্রীয় দ্বন্দ্ব, এটা এখন বৈশ্বিক রূপ লাভ করেছে। আপনাকে দেখতে হবে অবশ্য 2 চোখ দিয়ে। কয় চোখ দিয়ে ভাই? এই 2 চোখ না, এই 1 চোখ আর এই 1 চোখ। আমাদের এই 2টা চোখ আল্লাহ দিয়েছেন। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলেছেন, হৃদয় দিয়েছিলাম উপলব্ধি করে নাই, 2 চোখ দিয়েছিলাম দেখেনি, চোখ দিয়েছিলাম দেখে নাই, কান দিয়েছি শোনেনি। এরা গবাদি পশুর মতো ছিল, বরং তার চেয়ে নিকৃষ্ট ছিল। 2 চোখ খোলেন, কখন খুলবে? আপনার ভিতরের চোখ কখন খুলবে? যখন আপনার হৃদয়ের মধ্যে আল্লাহর নূর আসবে। কি আসবে ভাই? বাজারে কিনতে পাওয়া যাবে নূর? কখন আসবে? যখন আপনার মনের মধ্যে হিংসা দূর হবে, আগে গীবতের সংস্কৃতি দূর করতে পারবেন, অহংকার থাকবে না,
রিয়া থাকবে না, মনের মধ্যে কারো প্রতি পরশ্রিকাতরতা থাকবে না, কোনো বিদ্বেষ থাকবে না, মনটা হবে ফ্রেশ। আপনি আল্লাহর আদেশগুলো মেনে চলবেন, সালাত পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, সাদাকা করবেন, কোরআন বেশি বেশি তেলাওয়াত করবেন, আল্লাহর জিকির বেশি বেশি করবেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, দেন আপনার কলবে ইনশাআল্লাহ নূর আসবে। তখন আপনি দুই চোখ দিয়ে দেখতে পাবেন ইনশাআল্লাহ। যে 5টা সমস্যার কথা বললাম, এই 5টা সমস্যা এখনকার বিশ্বে আছে এবং আরও বড় মাত্রায় আছে। আপনাকে বুঝতে হলে দুই চোখ দিয়ে দেখতে হবে। এবার আসেন সামনে যাই। বিসমিল্লাহ। এইরকম একটা সমাজে আল্লাহ পাক একজন যুবককে বড় করেছেন, ঠিক আপনার আমার মতোই যুবক ছিলেন তিনি, এবং যৌবনকালেও তিনি কোনো পাপে লিপ্ত হননি, কোনো পাপে না। তিনি তার প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে রেখেছেন, কোনো পাপে লিপ্ত হননি, বরং তিনি সমাজের এই সমস্যাগুলোকে ফাইন্ড আউট করে হিলফুল ফুজর তৈরি করেছিলেন। কি করেছিলেন? উদ্দেশ্য কি ছিল? সমাজটাকে কি করা? সংস্কার করা। এক পর্যায়ে তিনি যখন বিয়ে করলেন, তার জীবনে আসবে একজন মহিয়সী নারী, তার নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। বাই দ্য ওয়ে, আপনার কার কথা বলছি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তার বয়স 25, খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স কত? 40। বিয়ে করলেন, সমাজের সমস্যাগুলোকে দূর করার জন্য হিলফুল ফুজর তৈরি করেছিলেন। যখন দেখলেন সমাজের ফাসাদগুলো আরও বেড়ে চলেছে, সমাজ থেকে ডিসকানেক্টেড হয়ে গেলেন, নির্জনতা পছন্দ করতে লাগলেন, হেরা গুহায় ধ্যান করতে লাগলেন, একাকী থাকতে লাগলেন, আল্লাহকে ডাকতে লাগলেন। এক সময় তার কাছে আল্লাহর পক্ষ থেকে দিয়ে আসলো ওয়াহি। ওয়াহিটা কি জিনিস? আবার এখনকার গডলেস ওয়ার্ল্ডকে বোঝাতে পারবেন ওয়াহি বলে কিছু আছে? আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আসে, তারাও তো বিশ্বাসই করবে না কখন। আল্লাহ পাক ওয়াহি নাজিল করলেন। প্রথম ওয়াহিটা কি ছিল ভাই? সূরা, কোন সূরা? সূরা আলাকের প্রথম 5 আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ুন আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আমি খুব শর্ট করে নিয়ে আসছি ভাই, একটু সবর করেন। পড়ুন আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে আলাক থেকে সৃষ্টি করেছেন, জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে। পড়ুন আপনার রব মহামান্বিত, যিনি মানুষকে কলম দ্বারা জ্ঞান শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। প্রথম ওয়াহি পড়ো কেন? কি কারণে? ওখানে শিরক আছে, সুদ আছে, নারীর অবমাননা আছে, সেখানে মাদক আছে, গোপ্তীয় হানাহানি আছে। আল্লাহ পড়তে বললেন কি জন্য তাহলে? প্রথমে নামাজ পড়তে বললেন না, রোজা রাখতে বললেন না, আল্লাহ প্রথমে যাকাত দিতে বললেন না, এমনকি এটাও বললেন না মূর্তি পূজা করো না। এটা বলেছেন প্রথমে? কি বললেন প্রথমে? মেসেজ আপনার জন্য, যে আপনি যদি এই জাহেলিয়াতপূর্ণ সমাজ ও বিশ্বকেও পরিবর্তন করতে চান, বা কোনো ইচ্ছা থেকে থাকে, আদৌ কোনো ইচ্ছা থেকে থাকে, আগে আপনাকে পড়াশোনা করতে হবে ভাই। কি করতে হবে? আজকে রাত যদি সারা রাত ওয়াজ করেন, ওয়াজ শুনবে মানুষ। সারা রাত একটা বই দিয়ে দেন সবার হাতে একটা একটা করে, আর রাহিকুল মাকতুম বইটা সবাইকে এক পিস করে দিয়ে দেন, দিয়ে বলেন যে ফজরের নামাজের পরে পরীক্ষা হবে, দেখবে 10% আছে, বাকিরা নাই। মানুষ পড়তে চায় না, আমাদের জেনারেশন এখন পড়াশোনা করতে চায় না, শর্টকাট টেকনিক খোঁজে। শর্টকাট টেকনিক, কীভাবে আমি শর্টকাটে পার হব। দিন প্রতিষ্ঠার কোনো শর্টকাট টেকনিক নাই, দিনের প্রচার প্রসার প্রতিষ্ঠার কোনো শর্টকাট টেকনিক নাই। একটাই সুন্নাহ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়তে হবে। আপনি এখন কি পড়বেন? আপনি জেনারেল লাইনে পড়ছেন অথবা মাদ্রাসা লাইনে পড়ছেন, এই তো প্রেক্ষাপটে আসেন। আপনি জেনারেল লাইনে পড়লে কোনো সমস্যা নেই, আপনি সায়েন্সে পড়ছেন, আর্টসে পড়ছেন, কমার্সে পড়ছেন, পড়তে থাকেন। বাট আপনি এখন ট্র্যাক চেঞ্জ করে নতুন করে মাদ্রাসায় ভর্তি হতে পারবেন না। পারবেন না। আবার যারা মাদ্রাসা আছে এও কি ট্র্যাক চেঞ্জ করে এখানে যেতে পারবে? এটা সম্ভব না। যে ট্র্যাকে আছে সেখানেই থাকতে হবে। কিন্তু আপনাকে, আমাকে, সবাইকেই কিছু বেসিক সাবজেক্ট অবশ্যই পড়তে হবে। যদি আপনি ইফ ইউ ওয়ান্ট টু ডিল দ্য ওয়ার্ল্ড, আপনি ওয়ার্ল্ডে যদি ডিল করতে চান, কিছু বেসিক সাবজেক্ট আপনাকে পড়তেই হবে। ফর এক্সাম্পল আল কোরআন রিসাইটেশন, মানে তিলাওয়াত, হিপস, মেমোরাইজ, কিছু অংশ মেমোরাইজ করতে হবে, হিপস। দেন আপনার আন্ডারস্ট্যান্ড কোরআন, মানে কোরআনটাকে বোঝা, অর্থটাকে বোঝা। তরজমা তাফসীর পড়লেন, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, আরবি ভাষা শেখা, বেসিক এগুলো করতে হবে আপনাকে। হাদিসের কিতাবগুলো, ইসলামের হিস্ট্রি, সিরাত, ইসলামিক অর্থনীতি,
ইসলামিক ফিলোসফি এবং জিও পলিটিক্স, এই সাবজেক্টগুলো আপনাকে লাগবেই যেখানেই থাকেন। আপনি পলিটিক্স করছেন, না ব্যাংকে আছেন, না প্রশাসনে আছেন, না সাধারণ মানুষ, না আপনি কলেজ ভার্সিটি স্টুডেন্ট, হুএভার ইউ আর, আপনাকে এই সাবজেক্টগুলো পড়তে হবে যদি আপনি ইসলামকে নিয়ে আগাতে চান সামনে। জ্ঞান অর্জন ছাড়া কিচ্ছু করেন নাই প্রথমে, জ্ঞান অর্জন ছাড়া প্রথমে কিচ্ছু করার নাই, প্রথমে জ্ঞান অর্জন। আর এটাতে এত বেশি জোর দিবেন যাতে আপনি জ্ঞান দিয়ে ইসলামের বিরোধী শক্তি যারা আছে এদের সামনে জ্ঞান দিয়ে আপনি যুদ্ধ করতে পারেন। সম্ভব না? আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান দেন নাই? আমরা চর্চা করলে পারবো না ইনশাল্লাহ? যেগুলো পারবো না সেগুলো কি করব? অবশ্যই আলেম ওলামার কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন। এবার আসেন, আল্লাহ পাক পড়তে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় ফিরে আসলেন, তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে আমি নিজেকে নিয়ে ভয় পাচ্ছি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এমন একজন মহিয়সী নারী ছিলেন যিনি তাকে অভয় দিলেন, না আপনার কিচ্ছু হতে পারে না, আপনি এতিমের দেখাশোনা করেন, বিধবার খোঁজ নেন, আপনি অসহায়ের পাশে থাকেন, মিসকিনের পাশে থাকেন, আত্মীয়তার বন্ধন জুড়ে রাখেন, আপনাকে আল্লাহ পাক কখনো লাঞ্ছিত করবেন না। ঘরে যদি এমন একজন স্ত্রী থাকে আপনি সারা ওয়ার্ল্ডকে জয় করতে পারবেন ইনশাআল্লাহু আযজা ওয়া জাল। আমি প্রত্যেকটা ঘটনা বলে একটা করে মেসেজ দিয়ে যাব, আমি খালি থরলি বলে যাবো না জিনিসগুলো। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো স্ত্রী যদি ঘরে থাকে আপনি এই বিশ্বকে জয় করতে পারবেন ইনশাআল্লাহু আযজা ওয়া জাল। এখন ফাইন্ড আউট করেন কতজন মানুষের ঘরে এমন সৌভাগ্যবান স্ত্রী থাকতে পারে, মহিয়সী স্ত্রী থাকতে পারে। তার বয়স 40। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিরা গুহায় আছেন পাহাড়ে উঠতেন, তিনি পাহাড়ে উঠে খাবার দিয়ে আসতেন। আপনারা যদি পাহাড়ে উঠতে যান এই ইয়াং জেনারেশন অনেকেই পারবে না, এটা এত কঠিন, দেখেনও নেই আপনারা হয়তো অনেকে। সেখানে তিনি খাবার দিয়ে আসতেন, পানি দিয়ে আসতেন। এক কথায় খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো আদর্শবান নারী স্ত্রী যদি আপনার ঘরে থাকে আপনি ইনশাআল্লাহ দেখবেন এই ওয়ার্ল্ডকে ডিল করতে পারছেন, আপনি সমস্ত প্রবলেমসগুলোকে উতরে সামনে যেতে পারছেন ইনশাআল্লাহ। এটা কোথায় পাবেন? সব বোরখাওয়ালা মেয়েই খাদিজার মতো হয় না, সব বোরখাওয়ালা মেয়েই খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো হবে না। এটা তাকওয়ার বিষয়, আল্লাহর কাছে চাইতে হবে। কিভাবে চাবেন? একটা দোয়া করবেন, আমার সাথে পড়েন যদি আল্লাহ কবুল করে। আর রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা করবেন আল্লাহর কাছে বেশি বেশি করে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেকের ঘরে একজন খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো স্ত্রী দান করুন, আমিন। এবার আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরের ওহীটা থেকে আসেন। আল্লাহ পাক দ্বিতীয় ওহী নাযিল করছেন সূরা মুদ্দাসসির। কোন সূরা? প্রথম 5 আয়াত, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির, হে চাদর আবৃত রাসূল উঠুন সতর্ক করুন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের নামে তাকবীর পাঠ করুন। ওয়া সিয়াবাকা ফাতাহহির, আপনার এই যে পোশাক এটাকে পবিত্র রাখুন। ওয়া রুজা ফাহজুর, অনর্থক বিষয় যেগুলো আছে এগুলোকে এড়িয়ে চলুন। এখানে উঠুন মানে শুধু বিছান থেকে ওঠা নয়, উঠুন সতর্ক করুন। সত্য আপনার কাছে এসেছে, হক আপনার কাছে এসেছে, হকটাকে নিন, উঠুন, সমাজে মাঠে নামুন, মানুষকে সতর্ক করুন। কথা বুঝতে পারেন? এবার তার মিশন শুরু হবে। কি হলো মিশন? কত বছর? 23 বছর। কত বছর? প্রথম 13 বছর মক্কায়, পরের 10 বছর মদিনায়। মিশন শুরু হলো। প্রথম 3 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দিলেন। কিভাবে দাওয়াত দিলেন? শিক্ষা। একটা বিষয় যখন আসবে, ইসলাম কোরআন সুন্নাহ সব চলে আসছে, সমাজের মানুষ উল্টা পথে চলে, প্রথমেই আপনাকে ডাইরেক্ট অ্যাকশনে যাওয়া যাবে না। যাবে আগে গোপনে দাওয়াত, মানে ম্যান টু ম্যান দাওয়াত। এই 3 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দিয়েছেন এবং এই 3 বছরের মধ্যে এমন এমন সাহাবীরা ইসলাম কবুল করেছেন যারা পরবর্তী জীবনে ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। যেমন তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যায়েদ ইবনে হারেসা, আপনার জাফর ইবনে আবি তালেব, আলী ইবনে আবি তালেব, আবু বকর as-সিদ্দিক, উসমান ইবনে আফফান, বিলাল ইবনে রাবাহ, আব্দুর রহমান বিন আউফ, তালহা বিন উবাইদুল্লাহ, জুবাইর বিন আওয়াম, এরকম মহান সাহাবী যারা ছিলেন, বিশাল বড় বড় সাহাবী, তারা এই প্রথম 3 বছর ইসলাম কবুল করেছেন। এই যে সাহাবীদের নাম বললাম শুনেছিলেন কখনো? জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবীর নাম কে বলতে পারবেন? হাত তুলে দেখি। পারবেন? 10 জন পারবেন? দাঁড়ান,
যদি আপনি পারেন আমার পক্ষ থেকে খুশি হয়ে আমি আপনাকে এটা হাতিয়ে দেবো। জি বিসমিল্লাহ। Hazubat sas kemer আবার বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাইয়াকাল, মারহাবা মারহাবা, জাযাকাল্লাহ। আপনি স্টেজে আসেন। মাশাআল্লাহ, তাকবীর তাকবীর। আপনি এখানে বসেন, লেকচার শেষে আমার সাথে দেখা করবেন। এবার আসেন, আমি যদি বলতাম আপনাদেরকে বাংলাদেশ ক্রিকেট ধরে 10 জনের নাম বলে না, দেখতে পারবেন? হাত তোলেন। বাস বাস, আমি জানি। আরে ভাই আমিও পারবো, আমিও পারা। চলো আচ্ছা, এবার 3 বছর দাওয়াত শুরু হলো গোপন। এবার শোনেন, আসল জায়গায় যাচ্ছি আমরা। 3 বছর গোপন দাওয়াতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসলো, ওয়ানযির আশিরাতাকাল আকরাবিন, তুমি এবার প্রকাশ্যে দাওয়াত দাও এবং প্রথমে তোমার আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠলেন, সবাইকে জড়ো করলেন, জড়ো করে বললেন, আমি যদি বলি এই পাহাড়ের পিছনে শত্রু দল আছে, তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবে? তারা বললেন, অবশ্যই বিশ্বাস করবো, কারণ আপনি হচ্ছেন আল আমিন, কখনো মিথ্যাবাদী পাইনি আপনাকে আমরা। এবার নবীজি বললেন, আমি তোমাদেরকে এক আল্লাহর ইবাদত করার জন্য ডাকছি এবং আল্লাহর সাথে যাবতীয় শিরক ত্যাগ করার জন্য আহ্বান করছি। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা খালি একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল হয়ে যাবে। এই কথা বলার সাথে সাথেই আবু লাহাব, কে? আবু লাহাব, সে হাততালি দেওয়া শুরু করলো এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া শুরু করলো। তখন সূরা নাযিল হচ্ছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। দেখেন শিক্ষা, মেসেজ। হকের দাওয়াত নিয়ে মাঠে নামেন, প্রথমে আপনার পরিবার, আপনার কাছের মানুষরাই আপনার শত্রু হয়ে যাবে। পাতায় পাতায় পড়ে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাতায় পাতায় পড়ে আছে। আগে কাছের মানুষরাই তার সাথে শত্রুতা করেছে, আত্মীয় স্বজন, এই যে গোত্রের মানুষ, তারাই তাকে কষ্ট দিয়েছে। ইহুদি, খ্রিস্টান, রোমান সভ্যতা, পার্সিয়ান সভ্যতা, এরা তো নবীকে আগে আঘাত করে নাই, করেছে কাছের মানুষরা। এটা চিরায়ত সুন্নাহ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দমে যাননি, তাকে আঘাত করা হয়েছে, তাকে গালি দেওয়া হয়েছে। আমার অ্যানালাইসিস মতে, আমি যতগুলো সিরাতের বই পড়েছি, আমি ভুল হতে পারি, তবে আমি পেয়েছি তাকে 15 বার গালি দেওয়া হয়েছে। 15টা গালি দেওয়া হয়েছে সারা জীবনে, 15টা আলাদা আলাদা গালি দেওয়া হয়েছে। কাযযাব, সাহের, ফারিকুল জামাআ, সাবেঈ, এরকম অনেকগুলো গালি দেওয়া হয়েছে। আর তাকে সারা জীবনে প্রায় 16 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। তাকে, যে মানুষটার আগেও কোনো গুনাহ নেই, পিছনেও কোনো গুনাহ নেই, যে মানুষটা আল আমিন, যার চেয়ে ভদ্র, নম্র, বিচক্ষণ, স্মার্ট কোনো হিউম্যান বিং এই পৃথিবীতে আসেনি, আসবেও না। আল্লাহ পাক যাকে মাকামে মাহমুদ দান করবেন, হাউজে কাউসার দান করবেন, ফিরদাউসুল আলা। আদম আলাইহিস সালামের কাছে জ্ঞান ছিল না, আল্লাহ তাকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। জ্ঞানের সোর্স কে? আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যা মানুষ জানতো না। জ্ঞানের সোর্স কে? ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক তোমার রবের পক্ষ থেকে আসে। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, হকের সোর্স কে? তো আমরা বিশ্বাস করি যে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জ্ঞান শিক্ষা দিয়েছেন এবং বাই ডিএনএ জ্ঞান আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে। এরপরেও মানুষ বুদ্ধি দিয়ে, অভিজ্ঞতা দিয়ে, সমন্বয় মতবাদ দিয়ে জ্ঞান শেখে। শুধুমাত্র পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণই জ্ঞানের একমাত্র সোর্স নয়। যদি আপনি এটা বিশ্বাস করেন, তাহলে আপনি শিক্ষা ক্ষেত্রে শিখ করছেন। জ্ঞান কোথা থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। এখন আপনি এই ওদের ভাষায় বলছি আর কি, আল্লাহর প্রতিশব্দ কখনো গড হতে পারে না, তাদের ভাষায় বলছি। আপনি গডলেস সভ্যতাকে কি এটা বোঝাতে পারবেন যে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে? তারা কি বিশ্বাস করবে? তারা এটা বিশ্বাস করবে, ওদের তত্ত্বটা বিশ্বাস করবে। অতএব এখানে একটা শিরক হচ্ছে আপনার, নীরবে, আপনি বুঝতে পারছেন না। ইকোনমিক্সে যান, আল্লাহ পাক রিবা হারাম করেছেন, ব্যবসা কি করেছেন? হালাল করেছেন। ওয়া আহাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা। কিন্তু কিছু মানুষ বলছে ইন্নামাল বাই'উ মিসলু রিবা, সুদ ব্যবসার মতোই। এবং পুরো ওয়ার্ল্ড ওয়াইড যে ইকোনমিক সিস্টেম লঞ্চ করা হয়েছে, স্পেশালি ব্যাংকিং সিস্টেম, এটা সুদ ভিত্তিক। এখানে হয় আপনাকে সুদ খেতে হবে, না হলে দিবেন, না হলে সাক্ষী থাকবেন, না হলে লিখে রাখবেন। আর এই 4 শ্রেণীর মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমানভাবে লানত করেছেন।
অনেকদিন বলেছি আমি যে সুদের পাপের ৭৩টা শাখা আছে, তার সবচেয়ে নিম্ন শাখাটা কি? নিজের মায়ের সাথে, বলেন না, লজ্জা লাগে না? নিজের মায়ের সাথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ ছিলেন যিনি এই জিনা শব্দটা মুখে উচ্চারণ করতে চাইতেন না। তিনি এত ভদ্র মানুষ ছিলেন, মানে কথাটা বলতেও চাইতেন না। এক সাহাবী তাকে এসে বলেছিলেন যে আমি একটা পাপ করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি করেছো তুমি? সে বলছে, আমি আল্লাহর হুদুদগুলোর মধ্যে একটা সীমা লঙ্ঘন করেছি। তো নবীজি মুখ ফিরে নিচ্ছেন, বারবার বলছেন বাসায় গিয়ে তওবা করো, আল্লাহ মাফ করে দিবেন। তিনি মুখ ফিরে নিচ্ছেন, সে আবার সামনে আসে, ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করেন। আবার এদিকে মুখ ফেরাচ্ছেন, আবার সামনে আসে, ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করেন। এক পর্যায়ে তিনি বলেন, নাবী কে মাজনুন, তুমি কি পাগল নাকি? তখন তিনি বলছেন, না ইয়া রাসূলুল্লাহ আমি পাগল নই, আমি একটা নারীর সাথে, একটা মেয়ের সাথে অবৈধ কাজ করেছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন শোনেন। তিনি বলছেন, সুরমা দানি থেকে সুরমা বের করার সময় আমরা যেভাবে বের করি, চোখে দেই, তুমি কি এমন কোনো কাজ করেছো মেয়ের সাথে? কথা কি বুঝতে পারলেন নাকি বোঝেননি এখনো? সুরমা দানি থেকে সুরমা বের করার সময় আমরা যেভাবে বের করি, এমন কিছু কি করেছো তুমি তার সাথে? খেয়াল করে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে জিনা শব্দটা বলতে চাইলেন না মুখ দিয়ে। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রিবার ক্ষেত্রে এটা মাকে বিয়ে করা। আর আমি কেমন করে বুঝাবো যেটা কত বড় পাপ? আর হাইয়েস্ট লেভেলটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। সূরা বাকারা পড়ে দেখেন, আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও, ওয়া ইল্লাম তাফআলু, যদি তুমি এটা না করো, তোমরা এটা না করো, ফাআযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। আর কিছু বলতে হবে ভাই? আল্লাহ বলেছেন এটা। এখন আপনি দেখবেন পুরো সিস্টেম, এখানে আপনি ইচ্ছায় বনিচ্ছায় এটার সাথে জড়িত আছেন। এখন যদি এমন কনসেপ্টে চলে আসেন যে এটা চলে, এটা জায়েজ, এটা ব্যবসার মতোই, কনসেপ্ট এমন না যে ব্যবসা আলাদা, ওটা আল্লাহ হালাল করেছেন, এটা হারাম, এমন কনসেপ্ট না। কনসেপ্ট হচ্ছে এমন না, এটাও যেমন ওইটাও তেমন। যদি এমন কারো কনসেপ্ট থাকে, সে অর্থনৈতিক জীবনে শিখ করছে না। কথা বুঝতে পারছেন না? সে অর্থনৈতিক জীবনে কিন্তু শিখ করছে। এবং আপনাকে আমি দেখাবো, ওয়ার্ল্ডের টপ থেকে শুরু করে, ওয়ার্ল্ড ব্যাংক টপ থেকে শুরু করে একদম রুট লেভেল এনজিও পর্যন্ত রিবা দিয়ে ভরপুর আছে। এবং আমরা মুসলিমরা দিব্যি খাচ্ছি এগুলো, এবং আমরা ভাবছি যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পাবো হাউজে কাউসারে, এবং আমরা তার সুপারিশ পাবো। আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার পরেও আমরা ভাবছি যে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাবো হাউজে কাউসারে ইনশাআল্লাহ। ফুলিশ পিপল, মানে যারা পরিমাণ ইন্টেলেক্ট থাকলে মানুষের আকীদা এমন হতো না। আসেন আরো সামনে যান, আপনি পুরো ওয়ার্ল্ডের যে জিওপলিটিক্যাল বিষয়গুলো আছে এগুলো দিকে খেয়াল করে দেখবেন যে ম্যাক্সিমাম জায়গাগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলোকে হালাল করেছিলেন সেগুলোকে হারাম করা হয়েছে, এবং যেগুলোকে আল্লাহ পাক হারাম করেছিলেন টেকনিক্যালি আস্তে 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 সেগুলোকে হালাল করে নেওয়া হয়েছে। আর আমি আপনাকে মনে করিয়ে দিই, সূরা তাওবার 31 নম্বরে আল্লাহ পাক বলেছেন যে এটা কিন্তু এক প্রকার শিরক, এটাও এক প্রকার শিরক। আরেকটা পড়ে দেখবেন। তা আমি আপনাকে বুঝাতে চাচ্ছি যে ওই আইয়ামে জাহিলিয়াতে যে শিরকটা ছিল, এটা এখন গ্লোবালাইজেশন হয়েছে আর কি। কথা কি বুঝতে পারেন? আচ্ছা, 2 নম্বরটাতে আসলে যে রিবা, আইয়ামে জাহিলিয়াতে যে রিবাটা ছিল, এখনকার রিবা আরো বেশি ভয়ঙ্কর। এবং ওই জাহিলিয়াত আর এখনকার রিবা কেন্দ্রিক পুরো ইকোনমিক সিস্টেম, এর মধ্যে কোনো পার্থক্য নাই, বরং এখনকার রিবাগুলো আরো টেকনিক্যাল। আগে চলে স্পষ্ট, এখন আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে এমনভাবে খাওয়া হবে যে কখন আপনার রক্ত চুষে ফেলা হয়েছে আপনি টেরি পান নাই। পাবেন যখন সামনে দেখবেন যে আপনার মুদ্রার মান কমে যাচ্ছে এবং আপনার শ্রম নিয়ে ওয়ার্ল্ডের একটা অংশ দিন দিন আরও রিচ করবে এবং আরেকটা অংশ দিন দিন প্রপার্টি ডেস্টিটিউশনের মধ্যে যাবে, তখন বুঝতে পারবে যে হ্যাঁ আসল ব্যাপারটা কিছু না। আমি এদিকে যাচ্ছি না, এগুলো একটু ডিফিকাল্ট সাবজেক্ট, বজ মাহফিলের জন্য না। এবার আসেন 3 নম্বর সমস্যা, ওখানকার মাদক। এখনকার বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, সিগারেট থেকে শুরু করে একদম ইয়াবা পর্যন্ত, স্পেশালি যুব সমাজ, ম্যাক্সিমাম মাদ্রাসা লাইনের ছেলেরা না, দেখবেন বাইরের ছেলেরা ম্যাক্সিমামই দেখবেন মাদকের সাথে সম্পৃক্ত আছে না? কোনো না কোনো ক্ষেত্রে আছে। সিগারেট না খেলে স্মার্ট হওয়া যায় না, তাই না ভাই?
অনেকে তো গার্লফ্রেন্ডকে সন্তুষ্ট করার জন্য সিগারেট খায়, এটা স্টাইল। যদি মিউজিক করেন তাহলে তো আপনাকে আবার এগুলো খেতেই হবে, তাই না? আমাদের এলিট সোসাইটির যে ছেলেরা আছে, ধনীর দুলাল যারা, এরা কি ক্যাসিনোতে যাচ্ছে না, জুয়া খেলছে না, বারে গিয়ে অ্যালকোহল খাচ্ছে না? দেখবেন তাদের জন্য আলাদা ব্যবস্থা করা হচ্ছে বিভিন্ন স্পা সেন্টারগুলোতে। তারা সেখানে আসবে, মানে মাদক সেবন করবে, জেনা করবে, সেফলি চলে যাবে, এরকম আছে না? খবর দেখেন, নিউজগুলো দেখেন, দেখবেন প্রায়ই দেখবেন প্রশাসন থেকে এরকম রেড দেওয়া হয় এবং এদেরকে উদ্ধার করা হচ্ছে। দেখবেন সিকিউরিটি চ্যানেলগুলোতে দেখবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে হালালের উপর থাকার তৌফিক দান করুন, হারাম থেকে করে রাখুন না। 5 নম্বর সমস্যা ছিল ওই যুগে রক্তক্ষয়ী দীর্ঘস্থায়ী সংঘাত। গোত্রগুলো ছিল, এই যে বনু হাশেম, তারপরে যে বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু তামিম, বনু তাইম, আপনার এদিকে বনু মাখজুম, অনেক গোত্র ছিল, অনেকগুলো গোত্র। এই গোত্রগুলোর মধ্যে অল্প, মানে সামান্য ইস্যুতেই বড় বড় দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী সংঘাত হয়েছে। এই সমস্যাটা কি এখন নাই? এই সমস্যাটা এখন বৈশ্বিক রূপ লাভ করেছে। দেখবেন, খেয়াল করে দেখবেন, এখন ধর্মের মধ্যে আমরা বিভিন্ন দলে বিভক্ত আছে না? পলিটিক্সের মধ্যে আমরা বিভিন্ন দলে বিভক্ত। আবার জিও পলিটিক্সের ক্ষেত্রে দেখেন, আমরা বিভিন্ন রাষ্ট্রে বিভক্ত এবং এক রাষ্ট্র কিভাবে আরেক রাষ্ট্রকে আক্রমণ করে ডমিনেট করতে পারে এই চেতনায় ফিকির করতে থাকে সারা জীবন। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় বিনা অপরাধে নিরীহদের উপর অত্যাচার করা হচ্ছে। এই যে দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী সংঘাত, আইয়ামে জাহিলিয়াতের ওই সুন্নাহ, নাউজুবিল্লাহ, ওইটা এখনো কিন্তু বাস্তবায়িত আছে, বরং এখন আরো অনেক বড় স্কেল এটা পৌঁছে গেছে। তা আমি একটু গুটাচ্ছি এই জায়গাটা, যে আমি যে 5টা মৌলিক সমস্যার কথা বললাম, আইয়ামে জাহিলিয়াতে যে 5টা সমস্যা ছিল, 1 নম্বর আল্লাহর সাথে শিরক করা, 2 নম্বর কি রিবা বা সুদ, 3 নম্বর মাদকদ্রব্য, 4 নম্বর নারী জাতির অবমাননা, আর 5 নম্বর কি দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী সংঘাত। এগুলো কিন্তু বর্তমান বিশ্বেও মৌজুদ আছে। আপনাকে 2 চোখ দিয়ে দেখতে হবে, বাইরের চোখ আর ভিতরের চোখ। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে যুগটা ছিল, এই যুগটা কেমন করে পরিবর্তন হলো? উত্তর, এই যুগটা পরিবর্তন হয়েছে কোরআনের আলোয়। ওই যুগটা পরিবর্তন হয়েছে কোরআনের আলোয়। একটু দেখাবো কিভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুগেই জন্ম নিয়েছিলেন, তাই না? জন্ম নেওয়ার পরেও কিন্তু তিনি ওই যুগের স্রোতে গা ভাসিয়ে দেননি। তিনি আগে থেকে ভালো মানুষ ছিলেন, এতিমের খোঁজ খবর নিতেন, কখনো শিরক করেন নাই, স্ট্যাচু ওয়ার্শিপ করেন নাই, কখনো তিনি মাধ্যম পূজা করেন নাই, কখনো সুদের ধার কাছে যান নাই, মাদক খান নাই, জেনার ধার কাছে যান নাই, এতিমের খোঁজ নিয়েছেন, বিধবার খোঁজ নিয়েছেন, অসহায়ের পাশে দাঁড়িয়েছেন। যাবতীয় চারিত্রিক গুণাবলীতে তিনি আগেই বলিয়ান ছিলেন, আগে থেকেই। আল্লাহ পাক সূরা কলমের মধ্যে বলেছেন না, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী। এই সমাজে জন্ম নেওয়ার পরে তিনি সমাজের এই বিষয়গুলোকে মেনে নিতে পারলেন না। এক পর্যায়ে কিন্তু হিলফুল ফুজর তৈরি করেছিলেন, তাই না? কিন্তু মানুষের মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে আসলে সমাজ সংস্কার করা যায় না, এটাই বাস্তব। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শতভাগ সফল হয়েছিলেন এটা আমরা বলতে পারছি না, কারণ সমাজের সমস্ত সমস্যা তিনি তখন দূর করতে পারেননি। এরপর যখন তার বয়স 40 হয়ে গেল, সমাজ থেকে তিনি ডিসকানেক্টেড থাকতে লাগলেন, তাই না? আপনার সিরাত তো পড়েছেন, পড়েন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটাবার কারা কারা পড়েছেন, হাত তোলেন। আপনারা সংখ্যাটা একটু দেখেন। বাস্তবতা হচ্ছে এটা, বাস্তবতা যখন এমন, তখন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে না। বাস্তবতা যখন এমন, তখন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে না, বিশ্বে জ্বলবে না। যখন এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সবাই হাত উঁচু করবেন, আমরা সবাই রাসূলের জীবনী একবার পড়েছি, সবাই কোরআন একবার খতম দিয়েছে অর্থসহ, সবাই দিনের বেসিক জ্ঞান অর্জন করেছি, ঠিক আছে? সবাই আল্লাহর হালালকে হালাল জেনেছি, হারামকে হারাম জেনেছি, তখন দেখবেন আল কোরআনের আলো সব জায়গায় জ্বলবে, তার আগে জ্বলবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই 40 বছরে আসলেন, তখন সমাজ থেকে ডিটাচ থাকা শুরু করলেন। অল্প কিছু খাবার নিতেন, নিয়ে গুহায় চলে যেতেন। হেরা গুহায় বসে তিনি ধ্যান করতেন, আল্লাহকে ডাকতেন এবং এই সমস্যা কেমন করে সলভ করা যায় এই চিন্তা ফিকির করতেন। এবং তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে হেল্প করতেন, খাবার দিয়ে আসতেন। আপনারা হয়তো যারা হজ উমরা করতে গিয়েছেন তারা দেখেছেন যে গারে হেরা কত উঁচু, দেখেন নাই? এত উঁচু, উঠতে আর নামতেই 2-3 ঘন্টা সময় চলে যান।
এত উঁচু পথ খাদিজা রাদিয়াল্লাহু আনহা একজন মহিলা হয়েও ওঠানামা করেছেন তার স্বামীর স্বপ্ন বাস্তবায়নে সাহায্য করার জন্য। খেয়াল করেছেন? তাই ঘরের মধ্যে একটা নেককার স্ত্রী থাকলে আপনি দুনিয়াতে জান্নাতে থাকবেন ইনশাআল্লাহ। আর ঘরে যদি একটা বদকার স্ত্রী থাকে তাহলে দুনিয়াতে আপনি জাহান্নাম। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন তার প্রেমময়ী প্রিয়তম স্ত্রী, যার কথা তিনি শেষ বয়সে গিয়েও বলতেন। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটু ঈর্ষা করতেন, আপনি কেন তার কথা বলেন যার দাঁত পড়ে গিয়েছিল, বয়স হয়ে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আয়েশা তুমি তাকে ভালো মন্দ বলো না, কারণ যখন কেউ আমার প্রতি ঈমান আনেনি তখন খাদিজা আমার প্রতি ঈমান এনেছে। তাই কষ্টের সময় সাথীদেরকে ভুলে যাবেন না। কষ্টের সময় সাথীরাই হচ্ছে আপনার প্রকৃত বন্ধু। সুখের সময় অনেক মানুষ পাশে আসবে, তাকবীর দিবে, আল্লাহু আকবার বলবে, স্লোগান দিবে। বিপদের সময় দেখবেন কেউ নাই পাশে। আর এই জন্য আমি বলি একটা কথা বারবার, যে আল্লাহ ছাড়া আপন বলতে আসলে কেউ নাই। আল্লাহকে আপন করে নেন, সব আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহকে পর করে অন্যদেরকে আপন করতে যান, সব ভেস্তে যাবে, কিছু থাকবে না। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গুহায় বসে চিন্তা করতেন কিভাবে এই সমাজটাকে পরিবর্তন করা যায়। ঠিক তখন আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে। জিবরাইল আলাইহিস সালাম সশরীরে এসেছেন, তার 600টার পাখা ছিল, এসে বলেছেন ইকরা, পড়ুন। কি বলেছেন ভাই? ইকরা মানে পড়ুন। নবীজি বলেছেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না, কারণ তিনি লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না। আর এটাতে আসলে লজ্জা পাওয়ার কিছু নাই। স্বাক্ষর নাম সাইন করতে পারলেই যে জ্ঞানী হওয়া যায় এমন নয় বিষয়টা। জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে। এমন অনেক মানুষ আছেন যারা লিখতে পড়তে জানেন না, কিন্তু অনেক জ্ঞানী সমাজের মধ্যে আছে না? এমন অনেক বড় বড় কিন্তু কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক ছিলেন, যারা অনেক সময় এই যে স্কুলে পড়েন নাই, কলেজে পড়েন নাই, আছে না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে জানতেন না, পড়তে জানতেন না, অক্ষর জ্ঞানহীন ছিলেন। আল্লাহ পাক তাকে বাছাই করেছেন যাতে মানুষ এটা বলতে না পারে যে তিনি কোরআন বানিয়ে রচনা করে নিয়ে এসেছেন। তার কাছে ওহী আসলো, তিনি বললেন আমি পড়তে জানি না। তো জিবরাইল আলাইহিস সালাম তাকে চেপে ধরলেন শক্ত করে, ছেড়ে দিলেন, দিয়ে বললেন ইকরা, পড়ুন এবার। নবীজি বললেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। আবার চেপে ধরলেন, আবার ছেড়ে দিলেন। সহিহ বুখারীর হাদিস এটা। শেষে গিয়ে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে দেখেন, সমাজের এই সমস্যাগুলোকে দূর করার জন্য, পরিবর্তন করার জন্য, জাহেলিয়াতিপূর্ণ সমাজকে আলোর সমাজ বানানোর জন্য আগে পড়তে হবে। কি করতে হবে? পড়তে হবে। আল্লাহ পাক তার নবীকে প্রথমে বলেন নাই নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, হজ করো, স্ট্যাচু ওয়ার্শিপ করো না, কিচ্ছু বলেন নাই। আল্লাহ পাক কি বলেছেন? পড়ো। কি পড়বেন? জেনারেল লাইনেই পড়েন আর মাদ্রাসা লাইনেই পড়েন না কেন, আপনাকে কয়েকটা সাবজেক্ট পড়তে হবে। 1 নাম্বার আল কোরআন, কোরআনের তিলাওয়াত শিখতে হবে, অর্থ বুঝতে হবে, তাফসীর পড়তে হবে, আরবি ভাষা শিখতে হবে, কোরআন নিয়ে গবেষণা করতে হবে। 2 নাম্বার হাদিস, হাদিসের ছোট থেকে বড় সমস্ত কিতাবগুলো পড়তে হবে। একদম হাদিস 40 থেকে শুরু করে এই যে ফয়জুল কালাম, রিয়াদুস সালিহিন, মিশকাত, বুলুগুল মারাম, নাসাই, আবু দাউদ, তিরমিজি, বুখারী, মুসলিম সব ধাপে ধাপে, একবারে আবার গাছের আগে উঠতে যাবেন না। 3 নাম্বার পড়তে হবে সিরাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। 4 নাম্বার পড়তে হবে ইসলামের ইতিহাস। 5 নাম্বার পড়তে হবে ইসলামিক ইকোনমিক্স বা ইসলামী অর্থনীতি। 6 নাম্বার পড়তে হবে সাহাবায়ে কেরামের জীবনী। 7 নাম্বার জিওপলিটিক্স, মানে এই যে ভূ রাজনৈতিক প্রেক্ষাপট। 8 নাম্বার হচ্ছে ফিলোসফি বা দর্শন, ইসলামিক ফিলোসফি। এই সাবজেক্টগুলো যদি আপনি পড়েন, জেনারেল লাইনেই পড়েন আর মাদ্রাসা লাইনেই পড়েন, ইনশাআল্লাহ দেখবেন আপনি কোরআন এবং সুন্নাহকে দিয়ে বিশ্বকে ব্যাখ্যা করতে পারছেন। আর একমুখী জ্ঞান অর্জন করে আগামী বিশ্বকে আমরা ডিল করতে পারবো না। একমুখী জ্ঞান শুধু জেনারেলি পড়ছেন আর শুধু মাদ্রাসায় পড়ছেন, এর মধ্যে কোনো হারমোনিয়াস কম্বিনেশন নাই, কানেকশন নাই, তাহলে দেখবেন জ্ঞানগুলো হবে একমুখী। একজন মেডিকেল ডক্টর ইমামতি করবেন এমন যোগ্যতা অর্জন করতে হবে। আবার একজন ইমাম সাহেব সমাজের নেতা হবেন, এই যোগ্যতা অর্জন করতে হবে। দ্বিমুখী পড়াশোনা করে আসলে খুব একটা ফায়দা হচ্ছে না। আর যারা জেনারেল লাইনে পড়ছেন তাদের প্রতি অনুরোধ থাকবে, আপনার জ্ঞানটাকে আপনি ইসলামের কল্যাণে ব্যয় করেন। ওই সাবজেক্টেই পড়েন যে সাবজেক্ট আপনি পড়ছেন, ওই জ্ঞানটাকে দ্বীনের খেদমতের দিকে নিয়ে আসেন। সম্ভব না? একজন ডক্টর তিনি কি ভালো সমাজসেবী হতে পারেন না? একজন ইঞ্জিনিয়ার তিনি কি সমাজকে ভালো কিছু দিতে পারেন না? একজন অর্থনীতিবিদ
রাষ্ট্রবিজ্ঞানে পড়েছেন, তিনি সমাজকে রাষ্ট্রকে ভালো কিছু দিতে পারবেন না? এই সাবজেক্টগুলো কোনোটাই অনইসলামিক সাবজেক্ট নয়, হতাশ হবেন না, ওই সাবজেক্টটাই পড়বেন, কিন্তু আপনার বেসটা কি হবে? ইসলামিক সাবজেক্টগুলো পড়বেন, কোরআন, আরবি ভাষা, সিরাত, হাদিস, ইসলামের ইতিহাস, ফিকটা বলতে ভুলে গেছিলাম, ফিক এবং ইসলামিক ইকোনমিক্স, জিওপলিটিক্স, এগুলো পড়বেন। আল্লাহ পাক সবাইকে পড়ার তৌফিক দান করুন। আপনাদের চেয়ে 1 ডিগ্রি বেশি হলে আমাকে যেন পড়ার তৌফিক দান করেন, না হলে তো আমাকে আর এখানে ডাকবেন না, আমাকে ওখানে বসা লাগবে আর আপনারা এখানে বসবেন। এটা যেন হয়, দোয়া করি, এটাও যেন হয়, আল্লাহ যেন কবুল করে। আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম পড়তে বলা হয়েছে। এবার খেয়াল করে দেখেন, এই ওহীটা আসলো কখন? যখন তার বয়স 40। এবার 23 বছর পরে চলে যান, 23 বছর পর চলে যান। এবার আপনি মক্কার দিকে তাকান, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হচ্ছে 63। কত বছর? এই মাত্র 23 বছর, অনলি 23 ইয়ার্স। এই 23 বছরের ব্যবধানে আপনি দেখেন ওই আইয়ামে জাহিলিয়াতের কোনো শিরক মক্কায় আর বাকি নাই। আছে? বুঝেন এই জায়গাটা ভালো করে। আইয়ামে জাহিলিয়াতের কোনো রিবা বা সুদ মক্কায় আর বাকি নেই। আছে? আইয়ামে জাহিলিয়াতের কোনো মাদক মক্কায় নাই। আইয়ামে জাহিলিয়াতের কোনো নারীর অবমাননা মক্কায় নাই। এবং ওই যে গোত্রীয় দ্বন্দ্ব, হানাহানি, মারামারি, কাটাকাটি মক্কায় আছে? নাই। সবাই ভাই ভাই হয়ে গেছে। এক কথায় অন্ধকারাচ্ছন্ন একটা সমাজ টোটালি নূর এবং আলোকিত সমাজে পরিণত হয়েছে। কিসের প্রভাবে? ওই যে পড়ুন। কি পড়বেন? বিসমি রব্বিকাল্লাযী খলাক, যে জ্ঞান আপনাকে আল্লাহর দিকে নিয়ে যায়, সেই জ্ঞান অর্জন করতে বলেছেন আল্লাহ পাক। পড়ুন আপনার সেই রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, মানে স্রষ্টার দিকে যে জ্ঞান নিয়ে যাচ্ছে, সেই জ্ঞান আপনি জ্ঞানী হন। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, মানুষকে যে জ্ঞান শিক্ষা দিয়েছেন আল্লাহ পাক, এই জ্ঞানটা মানুষ জানতো না। ঠিক এরপরে একটা ওহী এসেছে সূরা মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গিয়েছিলেন, না জানি আমার কি হয়ে গেল, কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। আল্লাহ পাক তাকে হেফাজত করেছেন। যেখানেই উঠেছেন পাহাড়ে, তিনি মনে করেছেন আমি মনে পাগল হয়ে গেছে, আমার কাছে এগুলো কি আসছে, ভয় পেয়ে গিয়েছেন তিনি, এটা স্বাভাবিক। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলতেন যে ইয়া মুহাম্মদ আনতা রাসূলুল্লাহ ওয়া আনা জিবরিল, আপনি পাগল নন, আপনি নিজের নফসকে নিয়ে ভয় পায়েন না, আপনি আল্লাহর রাসূল এবং আমি হচ্ছে জিবরিল। তার মনটা ওহী আসার যোগ্য হতে, মানে ধারণ ক্ষমতা অর্জন করতে সময় লেগেছে। কারণ ওহীর একটা ওয়েট আছে না? ওহীর একটা ভার আছে। কেমন ভার জানেন? সহিহ বুখারী একটা হাদিস এসেছে, অন্য কিতাবেও আছে, যে শীতের রাত্রে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হতো, ঘামে তার কপালটা ঘেমে যেত, গা দিয়ে দরদর করে ঘাম পড়তো। এটা হচ্ছে ওহীর একটা ওজন আছে। যায়েদ বিন সাবিত একজন সাহাবী ছিলেন রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেছিলেন যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা আমার পায়ের উপরে ছিল, শুয়েছিলেন তিনি আমার সাথে, পাটা রেখেছেন আমার পায়ের উপরে এভাবে। তখন তার কাছে ওহী এসেছে একটা, মনে হচ্ছিল যে আমার পা মনে হয় এই যে পাহাড়ের নিচে পড়েছে, পাটা গুঁড়া হয়ে যাবে, এত ভারী মনে হচ্ছে। ওহীর একটা ওজন আছে। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, যদি আমি এই কোরআনকে পাহাড়ে নাজিল করতাম, লা রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, তাহলে হে নবী আপনি দেখতেন এই পাহাড়টা আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে থরথর করে কাঁপছে। ওই কোরআনই আমাদের মনের মধ্যে আছে, কিন্তু আমাদের মনে কোনো ভাবান্তর হয় না। তো ওহী আসতে মনটাকে ওহীর পাওয়ার যোগ্য করতে, স্থির করতে একটু সময় লেগেছে। এরপরে ওই এসেছে সূরা মুদ্দাসসিরের প্রথম 5 আয়াত, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃত রাসূল, কুম ফাআনযির, আপনি উঠুন এবং সতর্ক করুন। এখানে উঠুন মানে বিছানা থেকে উঠুন নয়, উঠুন মানে হচ্ছে হকটা নিয়ে সমাজে নেমে পড়ুন এবং মানুষকে সতর্ক করুন। রব্বাকা ফাকাব্বির, আপনার রবের তাকবীর পাঠ করুন। ওয়া সিয়াবাকা ফাতাহির, আপনার দেহ এবং আত্মাকে পরিষ্কার করে রাখুন। ওয়া রুজজা ফাহজুর, এবং অহেতুক কথা এবং কাজ এগুলো এড়িয়ে চলে। এরপরে ওহী আসা শুরু হলো, একটার পর একটা। যখন যে সিচুয়েশন তখন সেই ওহী। 23 বছর পর আপনি মক্কাকে দেখেন, এখানে নাই কোনো শিরক, নাই কোনো রিবা, নাই কোনো মাদক, না নারীর কোনো অবমাননা আছে, আর না কোনো গোত্রীয় হানাহানি আছে। এই সময়টুকুতে প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম আসলে কি করেছেন, এইটুকু বলে আমি শেষ করছি। এই সময়টুকুতে তারা আসলে কি করেছেন? শুধু কি দাওয়াতি কাজ করেছেন, বা শুধু কি আমল করেছেন, না শুধু জিকির করেছেন, নাকি শুধু কোরআন তেলাওয়াত করেছেন, না শুধু বদর উহুদের মতো যুদ্ধ করেছেন? কি করেছেন আসলে? এই পুরো সময়টা জুড়ে এই কোরআনকে কেন্দ্র করে তারা মূলত 6টা কাজ করেছেন। কয়টা কাজ? 6টা কাজ। এই জায়গাটা মনে রাখেন, বাকিটা ভুলে গেলে জানবেন, তাও ভালো। এই জায়গাটুকু মনে রাখেন, কয়টা কাজ করেছেন? বিশ্বাস করেন, এই 6টা কাজ যদি আমরা করতে পারি ইনশাআল্লাহু আজ্জা ওয়া জাল,
আপনি আগামী 30, 40, 50, 100 বছর পরে গিয়ে হলেও দেখবেন ইসলামী খিলাফা, ইসলামী পুরো কন্টিনেন্ট সব আবার বাস্তবায়ন হয়েছে ইনশাআল্লাহ। এবং কিয়ামতের আগে এটা হবেই। কিয়ামতের আগে এই দিন এই বিশ্ববাসী দেখে যাবেই ইনশাআল্লাহ। এটা খুদই আল্লাহ পাক লিখে দিয়েছেন। আল মাহদি আসবেন, ঈসা ইবনে মারিয়াম আসবেন, এগুলো হবেই, কেউ এটাকে উল্টাতে পারবে না। এই সময়টুকু আপনি সার্ভাইভ করবেন কিভাবে? এই সময়টুকুর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এই মূলত 6টা কাজ করেছিলেন। একটা হচ্ছে আল কোরআনকে তারা বিশুদ্ধ করে পড়তে শিখেছেন সবাই। আমাদের মধ্যে সবাই কোরআন তেলাওয়াত করতে পারি তো ইনশাআল্লাহ? যারা পারি না আবার শিখবো ইনশাআল্লাহ, আর যারা পারি আরো ভালো করে শিখবো ইনশাআল্লাহ। শয়তান 3টা ধোঁকা দিবে, এসে বোঝাবে যে আপনি অনেক জানেন, আপনার জানার দরকার নাই। শয়তান বোঝাবে যে আপনার অনেক বয়স হয়ে গেছে, আপনি এখন আর পারবেন না। আর শয়তান এসে আবার বোঝাবে যে এই দুইটাকে উত্তীর্ণ করে সামনে চলে যান। শয়তান আবার আসবে, এসে বলবে যে সামনে অনেক সময় পড়ে আছে, পরে শিখে দেব। এই আর কি বিষয়। তিলাওয়াত বিশুদ্ধ করে না শিখলে সমস্যা আছে। কোরআন তেলাওয়াত সারা বছর করে যাবেন, সারা জীবন, কিন্তু ভুল হবে, অর্থগুলো উল্টাপাল্টা হয়ে যাবে। একটা এক্সাম্পল দিয়ে বোঝেন তাহলে কিরকম হবে। আলহামদুলিল্লাহ অর্থ মানে কি? এখানে যে হা আছে, এটা কি বড় হা না ছোট? হুত্তি না হাওয়াজ? হায়ে হুত্তি, এটাকে বলে বড় হা। উচ্চারণ কোথা থেকে করতে হয়? মাঝখান থেকে। মাশাআল্লাহ। এখানে যদি আপনি আলহামদুলিল্লাহ বলেন, অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য, রব্বুল আলামিন, তিনি জগৎসমূহের প্রতিপালক। যদি বলেন আলহামদুলিল্লাহ, বড় হায়ের জায়গায় ছোট হা হাওয়াজ, হুত্তির জায়গায় হাওয়াজ, অর্থ কি হবে? হ্যাঁ মাশাআল্লাহ, সমস্ত নিন্দা আল্লাহর জন্য, নাউযুবিল্লাহ। তো কিভাবে পরিবর্তন হলো? একটা অক্ষরের উচ্চারণের কারণে। এরকম অসংখ্য এক্সাম্পল দেওয়া যাবে, আজকে ওই টপিক না আমার। এক কথায় বলতে যাচ্ছি যে কোরআন বিশুদ্ধ করে, মদ, মাখরাজ, তাজবিদ এগুলো বিশুদ্ধ করে সুন্দর মতো শিখতে হবে। এই জামানায় যদি আপনি ফেরত বাঁচতে চান, আপনি যদি ফেতনামা গরিয়সে সমস্যার বা ফায়দা করতে চান, পরেও ফিক্স করতে চান, বা টিককে সব কিছু দেখলে হবে না। খুঁজে আই ইসলামের মতো হৃদয়ের চোখ উন্মুক্ত করতে হবে, হৃদয়ের কান উন্মুক্ত করতে হবে, কলব দিয়ে উপলব্ধির পারতে পেরেছে আমার পসির দায়িত্ব। সূরা কাহাফ এই চেয়ে মিলে বড় চর্চা হবে। ইসলাম, বর্তমান বিশ্ব, বর্তমান অর্থনীতি, বর্তমান রাজনীতি, বর্তমান পরিস্থিতি, ফিতনা সবগুলোকেই শুধু বাহ্যিক চোখ দিয়ে দেখলে ভূত। বাহ্যিক চোখ দিয়ে দেখা শিখিয়েছে পশ্চিমা সভ্যতা। তারা মানব জাতিকে শিখিয়েছে যে জ্ঞান সেটাই যেটা পরীক্ষার অধ্যয়নের মাধ্যমে লাভ করা। এর বাইরে জ্ঞানের কোনো অস্তিত্ব নেই। তাদের সুন্নাহ সূরা বাকারাতেই আছে। ওয়াইজ কুলতুম ইয়া রূসা, যখন তোমরা বলেছিলে হে মূসা, লা বিনুমিনা লাক হাত্তা রাউল্লাহ জাহরা, তর্ক পর্যন্ত আমরা তোমাকে ঈমান আনবো না যতক্ষণ আল্লাহকে চাক্ষুষ দেখছি। এটি চাক্ষুষ দেখার দর্শন করতে আছে, ওদের থেকেই আসছে। এখনো পৃথিবীতে ভাই দর্শন দিয়ে যাচ্ছে, আর দর্শন সম্পর্কে আমার হচ্ছে তারা ভালো জানে না। আমি তাই মনে করি এই সাবজেক্টে আমি নিজে বলতে বলছি। তাদের দর্শন আমি প্রায় খুব সুন্দর করে গাইড করতে পারবো। তাদের দর্শন এটা তা পুরো বিশ্ব এসে দিয়েছে, বুঝিয়েছে চাক্ষুষ যাদের সেটা সত্য। যেমন আমি চাক্ষুষ দেখছেন যে মানুষ মঙ্গল গ্রহে যাচ্ছে, পানির সন্ধান করছে। অতএব আপনি বিশ্বাস করে নেন পৃথিবী চিন করে না চিকুক, আমরা মনুষ্যরা মঙ্গল যাচ্ছেন এবং বিভিন্ন গ্রহে যাওয়া প্রায় সন্ধান করছে। এবং আমাদের গ্রহ আছে এলিয়েন আছে, বিভিন্ন গ্রহে এলিয়েনে তারা বিশ্বাস করবে, কিন্তু মালায়েকা আল্লাহ ফেরেশতায় বিশ্বাস করে। কারণ কি? আল্লাহ ফেরেশতা চোখে দেখা যায় না, আর কিছু কিছু বাড়িতে রেলের শেপ দিয়েছে, এটা চোখে দেখা যায়। শুনলাম জায়গা ভালো সত্য না। আমি মনে করলে যে তারা যেটুকু কথা বলে তার 90% খাওয়া ঠিক হয়। তখন আয়তারা কুর্সি করে ঘুমাতে হয়, আয়তারা কুর্সি করে ঘুমাতে হয়, তাহলে একজন মালাক এসে আপনাকে ভাড়া নিবে, ব্যবহার করবে। এই হাদিসটাই বর্ণনা করেছে। বল ইবলিস, হ্যাঁ বলছেন সে যা বলে সে সব কথা মিথ্যাই বলে, কিন্তু এই কথা বেশি সত্য হচ্ছে। তাদের ব্যাপারে আমাদের শিমুল এরকম। তো চাক্ষুষ জানে তাই বিশ্বাস করে। এই কারণে সারা বিশ্বে একটা দর্শন সৃষ্টি করেছে যে
মুসলিমদের মধ্যে এখন ব্রেইন ওয়াশিং ফিলোসফি চলছে। মুসলিমরাও চাক্ষুষ সহায়কারী বিশ্বাস করতে চায়, স্পেশালি এই জেনারেশনটি, এই ইয়াং জেনারেশন যারা আছে, এদেরকে বোঝানো একটা খুব কঠিন, কারণ তারা চাক্ষুষ দেখতে চায়, প্রমাণ এভিডেন্সটা। যেমন শিখিয়ে দিয়েছে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং, তাই না? মহাবিশ্ব হতে এর বাইরে তারা এটি বিশ্বাস করে। কিন্তু আমরা যখন কোরআন থেকে দৌড়িয়ে দিচ্ছি, আল্লাহ সূরা আনবিয়া 31 নম্বর আয়াতে বলছেন, আওয়ালাম ইয়াল্লাযিনা কাফারু আন্না সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাফআন ফামানাবনাহুমা। কাফেররা কি লক্ষ্য করে দেখে না যে আসমান সমূহ এবং জমিন একটা বিন্দুর মধ্যে ছিল, একসাথে ছিল, এরকম ছিল, এরপর আল্লাহ এটাকে পৃথক করে দিয়েছে। আমি আল্লাহ এটাকে করে দিয়েছি। এই যে বিগ ব্যাং দলিল সূরা আনবিয়ায় পাওয়া গেল। এভাবে দিবে ইয়াং জেনারেশন বিশ্বাস করছে। যদি ভাষা বলে যে পৃথিবী থেকে লক্ষ করে আরো বর্ষ দূরে একটা গ্রহের সঙ্গে পাওয়া গেছে, হীরা দিয়ে বইলি, গ্রহর দিয়ে বইলি, সোনা দিয়ে বইলি, রূপা দিয়ে বইলি, হুল বলি আছে, ইত্যাদি ইত্যাদি। আগামী দিন এই বিশ্ব ঢালা হয় কোথাও পড়বে। হ্যাঁ, আল্লাহ শুধু কোরআনই নয়, তাওরা ইঞ্জিনিয়ার করেছিলেন যে আমরা একটা বিশ্বাস মুত্তাকিদের জন্য আল্লাহ প্রস্তুত করেছে এই সভ্যতায় বিশ্বাস করবে। কারণ হচ্ছে চার করে দেখেন এমন করলো। এইটি ভাবছ ম্যান্ডবিনা দেখা, এটা আল্লাহ যাওয়া, এটা নতুন দর্শন নয়, প্রাচীন দর্শন। এরা নতুন লোক দিয়েছে। কিন্তু এখানে মনে রাখবেন, আপনার ইমানের প্রতিটা পিলার অদৃশ্য বিশ্বাস। কিসে বিশ্বাস? আল্লাহ যদি চোখের সামনে থাকতেন, ফেরাউনও তাকে সাজদা করত। তাহলে এই এক কোথায় যেত? লিনাবলুয়াকুম আইয়াকুম আহসানু আমালা। আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে পরীক্ষা করা হবে যে আমাকে উত্তম। আল্লাহ যদি চোখের সামনে থাকতেন, ফেরেশতারা আমাদের চোখের সামনে থাকতো, মানুষ আজরাইলকে দেখতে পায়, মালাকুল মউতকে দেখতে পায়, তাহলে তো পাক করে পরীক্ষা পায়। সিম্পল। এটা বোঝার পিএইচডি করার দরকার আছে। এখন এগুলো বোঝা ইমানের সাথে প্রতি জায়গায় আল্লাহকে দেখতে পাই না, বিশ্বাস করতে হবে। বাইরে জায়গায় দেখি না, এই জায়গায় আমাদের একটা দিনের পেছন দেখি না, বিশ্বাস করতে হবে। আগের আসমানি কিতাব একটাও দেখি নাই। ইভেন অনেক মুসলিম তো কোরআনও দেখে নাই। এমন মুসলিম আছে কোরআন দেখে নাই, জানে যে কোরআন বলে একটা কিতাব আছে। বাবা মা আইলে তুমি পড়লাম বা হুজুরকে ডেকে আনে পড়াতে, নিজের পড়াতে কৌশিক হয় না, হুজুরকে ডেকে পড়াতে। আর দেশে মাশাআল্লাহ সেরকম মানুষের দূর আছে, কোনটাকে করে দিবে ওকে ভর্তি করে কথা দূর আসে। সেও চিন্তা করতে যাক, একে বালিয়ে পাওয়ার এটা প্রকৃতি। এরকম পরিণত হওয়া উচিত। যেমন সৎলাভ তেমন পরিণত আসমানি কিতাব সব দেখি নাই, বিক্ষোভ করতে হবে। নবী আসলগণ সবাই গেছে, আমাদের নবীকেও তো দেখি নাই, ঠিক আছে? বিশ্বাস করতে হবে। বলিয়া আছে পরকালের জীবন, অপরের আজার, ঠিক আছে? পূর্ণতা, মিজান, ফুরসিলা, ছান্নাত, জান্নাত, দেখেছি? বিশ্বাস করতে হয়। বলে কদরি হয় তাকদীরের ভালো দেবো, দেখেছি? বিশ্বাস করতে হয়। এই ইমানের 6টি রাগ গায়ে নয়, অবশ্যই গায়ে। এই গায়ের উপর যারা বিশ্বাস করছে, এরাই হচ্ছে মুত্তাকি। যালিকা লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। তারা মুত্তাকি যারা এই গায়ের বিশ্বাস করে, ইমানের 6টি রাগে বিশ্বাস করে। আসেন, এই জ্ঞানতাত্ত্বিক দর্শনটা ঠিক করে নাই। জ্ঞান আল্লাহ পক্ষ থেকে, আল্লাহ এই কমই আছে হক সেটাই যেটা তোমার রবের পক্ষ থেকে নাবিল হয়। হক সত্য মিথ্যা ন্যায় অন্যায় ভাববন্ধের মানবন্ধ সেটাই যেটা তোমার রবের পক্ষ থেকে বাঁচে না। কি নাবিল হচ্ছে রবের পক্ষ থেকে? মানুষের মুক্ত সে অবশ্য বিদ্যা, বুদ্ধি, দর্শন, কনস্টিটিউশন কি নাজিম হয়েছে? আল্লাহ কিনা যখন তাওয়া নাজিম হয়েছিল, তাওয়া ছিল হক। যখন জাবুর নাজিম হয়েছিল, জাবুরই ছিল হক। এখন আছে কি? তাহলে বাড়ির মানদণ্ড কি? অবশ্যই দেখায় সুন্দর আদমি। আমরা দেখেছিলাম কোরআন মান মুসলমান না, এসে বের হচ্ছে এখন শুধু কোরআন মানে সুন্দর আরিস মানে সুন্দর এরা 8 বছর